নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ঠিক 8:30 মতো বাজে। তো আমি উঠলাম ঘুম থেকে আরও একটু আগে উঠে আমার মোবাইলে একটু কাজ ছিল, তারপর তো ঘরের বাসি কাজ টুকিটাকি থাকে, ওগুলো করলাম। করে এদিকে চাটা তো এখন করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই কালকে এই প্যাকেটটা এনেছিল, তো কাল রাত্রিবেলা এটা আর আমি খুলিনি, এমনিতে চালের আমি রেখে দিয়েছিলাম। অন্য কোথাও তো আবার রাখা যায় না। আর এদিকে আমার বরমশাই ঘুম থেকে উঠলো, ওকে এখন গরম জলটা দিলাম। আর আমার চাটা, তোমাদের দাদাভাই চাটা তো নিয়ে নিলাম, খাবো। তার আগে বিস্কিট, তারপর আরও কী এনেছে এগুলো দেখি, কারণ ঘরে বিস্কিট টিস্কিট শেষ হয়ে গিয়েছিলো, ওগুলো কালকে বলেছিলাম। তো এখন এই প্যাকেটটাই এখন খোলা হচ্ছে, দেখা যাক কী নিয়ে আসা হয়েছে। আমার ঘরে না কোথাও যে একটা জিনিস আনলো এভাবেই ফেলে রেখে দেবো তা আবার হবে না, ইঁদুর দেখবে পুরো পুটলি নিয়ে দৌড়ে চলে যাবে, শেষে ইঁদুরের পিছনে আর কে ছুটবে বলো। তাই জন্য আমি আমার ব্যাগ একদম সামলেই কিন্তু রেখেছি। আর কালকে ব্লগে ভয়েস দিতে গিয়ে আমার কি হয়েছে বলো তো, কালকে ছিল বৃহস্পতিবার আর তোমাদেরকে আমি বলেছিলাম বুধবার। কী যে কালকে আমার হয়েছিল, তো কালকে বৃহস্পতিবারের ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ তো শুক্রবার, আর এদিকে দেখো কী নিয়ে আসলো। এখানে 2 রকমের ক্রিম দেওয়া যে বিস্কিটগুলো হয় এগুলোর কথা সেদিন আমি বলেছিলাম, তাই জন্য তোমাদের দাদাভাই নিয়ে আসলো। আর এমনিতে নর্মাল বিস্কিট আনলো। আর এদিকে নিয়ে আসলো আমার যে বাসন মাজার সাবান, পতঞ্জলি সাবানগুলো খুব ভালো হয় জানো তো এই সাবানগুলো। এদিকে লঙ্কার গুঁড়ো আনলো, আর এদিকে হলুদ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো, এই 2টা জিনিস আনলো। তো এদিকে বাঁধাকপিগুলো সেদিনই তো কেটে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আজকে তো নিরামিষ, তো ভাবলাম যে বাঁধাকপির পকোড়াই বানিয়ে নিই। ফার্স্টে করে ভেবেছিলাম যে বাঁধাকপির শাক রান্না করব, তো শাক রান্না করলে না আমি একদম খেতেই পারি না, আমার ভালোও লাগে না খেতে। তো তাই ভাবলাম যে না, বাঁধাকপিটাকে পকোড়া বানাই, তাহলে দুজনেই খেতে পারবো। তো তাই জন্য বাঁধাকপিটাকে আমি ওই বেসন, তারপর নুন হলুদ সব কিছু দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি। এবারে চলো মশলাপাতিগুলো কৌটোর মধ্যে রাখি। আর এদিকে দেখো এই যে মশলাপাতি এখন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এই লঙ্কার গুঁড়িটাও নিয়ে নিচ্ছি, লঙ্কাটা পুরোটাই ভরে নেব। আর হলুদটা আবার লাগবে না, কারণ হলুদটা যেহেতু বড় প্যাকেট। লঙ্কার গুঁড়ো তো আমরা ওই বিশেষ করে মাছের ঝোল, মাংস টাংস এগুলোর মধ্যে দিই। আর এমনিতে নিরামিষ সবজি বা এমনিতে মানে অন্য সবজির মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়িটা কিন্তু দিই না, বা কোনো বাটা টাটা করলাম তখন লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি না কিন্তু। তো এদিকে দেখো লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেখে মনে হচ্ছে এই বছরে কুলের দিন চলে যাচ্ছে, কিন্তু কুল মাখা যে খাবো ওই যে কাঁঠালের মুচি টুচি দিয়ে, ওইটা একবার একদিনও খাওয়া হয়নি। যখনই মনে হয় তখনই যেন আমার জিভে ঝোল চলে আসে, এরকমটা হয়। এই মানে কুল মাখাটা খুব টেস্ট লাগে খেতে। তো জানি না কবে আর খাওয়া হবে, মানে খুব ইচ্ছা হয় খেতে। আর এদিকে দেখো এবারে হলুদের ইয়েটাও ভরে নেব, তবে হলুদটা কিন্তু পুরোটা লাগবে না। আর আমার কৌটোর মধ্যে জায়গাও হবে না, যেহেতু বড় প্যাকেট, তো তার জন্য অর্ধেকটাই কিন্তু আমি হলুদ গুঁড়োটা নিচ্ছি, আর বাদ বাকিটা কিন্তু এখন রেখে দেবো। তো এদিকে এই যে মশলাপাতি তো আমার করা হয়ে গেছে। আর রান্না করতে গেলে আবার কৌটোকাঠির মধ্যে যদি মশলাপাতি না থাকে, ওই তখন গিয়ে ওই টেনে ওই ঘর থেকে গিয়ে আনা, আমার আবার কৌটোকাঠির মধ্যে ভরা, ওগুলো আমার একদম বিরক্ত লাগে। তাই জন্য কিন্তু মশলাপাতিটা এখন ভরে নিলাম। তারপর এদিকে দেখো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে এবার এই যে মশলাদানিটা, যেহেতু মশলাদানিগুলো এখানে গুছিয়ে রাখবো, তো ভাবলাম যে না এটাকে একটু গুছিয়েই নিই, মানে ভালো করে মুছে পরিষ্কার করেই দিই, যেহেতু একটু মানে মশলার গুঁড়াটারও পরে আছে। এটা তো আর উপরে রাখি না, নিচে থাকে, তো অনেক সময় নিচে থেকে তুলতে গেলে না অনেক সময় একটু একটু কাত হয়ে মশলার গুঁড়ো টুড়ো কিন্তু পড়ে। তো এদিকে দেখো এই যে চামচের মুখগুলো আবার এই মুখো করে রাখি, কারণ ওই সাইড দিয়ে যদি রাখি আমারই অনেক সময় হাত দিয়ে নিতে গিয়ে চামচটা অনেক সময় খুলে যায় ঢাকনাটা। তো তার জন্য মুখগুলো যদি এভাবে রাখি না চামচের মুখটা, তাহলে আমার আর কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো এবারে মশলাদানির এটা তো মুছে নিয়েছি, এবার মশলাদানির এটা নিচে রেখে দেবো। আর এই সাইডটাও ভালো করে মুছে দিচ্ছি। আর এই জায়গাটা না পুরো বেসিনের সাইডটা একদম যেন আঠা আঠা একটা হয়ে আছে। তো এখন আর করবো না, এখন তো এমনিতে মুছে নিচ্ছি। ওই যখন শোধ যাবে তখন একদম পুরো ভালো করে করব। আমার মনে হচ্ছে রান্নাঘরের কাপড়গুলোকে আমার গরম জল দিয়ে ধুতে লাগবে, না হলে এই জায়গাটা তো আঠা হওয়ার কথা ছিল না। অনেক সময় কাপড় যদি ওই তেল চিটে মুছতে মুছতে আঠা হয়ে যায়, এই কাপড় দিয়ে মুছামাছি করলে তখনই কিন্তু আঠাটা হয়। তো যাক, এখন আর করব না, একদম শোধ যাওয়ার সময় তখন একবারে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার হচ্ছে, রান্নাবান্না করতে করতে আজকে আমি আমার ঘর দৌড়ও পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর এদিকে দেখো চুল থেকে মনে হচ্ছে আমার ঘাড়ার খুলে পড়ে গেল, আমার মানে খেয়ালই নেই চুলের ঘাড়ার যে কোথায় পড়লো। মানে কাজের এতটাই মানে আমি হয়ে আছি, বেসামাল হয়ে আছি, মানে নিজের মানে কথা আর খেয়াল নেই আমার। দেখো চুল টুলের কী অবস্থা, নিজে আর পরিপাটি হলাম না, উঠেই রান্নাঘরে চলে আসলাম। যাক, তোমাদের দাদাভাই তো খেয়ে যাবে, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটা মুছছি, নিচটা মুছতে লাগবে না, নিচটা আমি কালকে মুছেছিলাম, তো নিচটা আর মুছতে লাগবে না। তো তাই জন্য ফ্রিজের উপরটা পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো এই জায়গাটা তো মুছে নিয়েছি। এদিকে এখন কাপড়টা পেতে, ফ্রিজের তো আমার আলাদা করে কাপড় রাখা আছে, তো এখন যদি পাতি এগুলোকে আমার আবার মেশোর যাওয়ার সময় ধুতে লাগবে। তো ভাবলাম কি ওই পৌষ মাসে যখন ধুয়েছিলাম ভাবলাম যে না এখন আর এটা পাতবই না, এটাই পেতে রাখি, পরে যখন শোধ যাবে তখন গিয়ে আবার সব কিছু ঠিকঠাক করে
পাতাবুতিটা করব। তো এদিকে দেখো এই যে ফ্রিজের উপরে তো কাভারটা দিয়ে দিলাম, মানে ঢাকাটা দিয়ে এবার এই যে কোটোকাটিগুলো ঠিকঠাক করে রাখছি। এটার মধ্যে একটুখানি স্রাপ রাখলাম, আর বাদবাকি স্রাপ তো আমার আরেকটা কোটোর মধ্যে রাখা আছে। এটার মধ্যে আরও ছিল, ওই কাপড় চোপড় ধুই তো তখন তো স্রাপগুলো অনেকটা লেগেছিলো, তাই এদিকে ট্রেটাকে মুছে নিয়েছি। মুছে এটার মধ্যে যা যা সরঞ্জাম আমার থাকে এইগুলো এখন রেখে দেবো। এই যে ফ্রিজের উপরে ভাবছি একটা যে কোনো অরিজিনাল একটা ওই যে প্লেনগুলো হয়, মানি প্লেন বলো বা স্পাইডার প্লেন বলো, যেটা স্নেক প্লেন বলো, একটা প্লেনটা এখানে এনে রাখবো। তাহলে এই জায়গার লুকটা দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগবে। আমার আবার ঘর দোর সাজাতে এরকম অরিজিনাল প্লেন দিয়ে বেশ ভালোই লাগে। আর তোমরা তো জানোই আমি আমার মানে ইনডোরস প্লেন এগুলো খুবই পছন্দ করি। ঘরের মধ্যে যে গাছগুলো মানে রাখা টাকা যায় এরকম। তো ঘরের মধ্যে সব গাছ মানে আবার কিন্তু ভালো থাকে না, আমার মতে ওই স্নেক প্ল্যান্টটাই ভালো থাকে। মানি প্ল্যান্টও থাকে কিন্তু মাঝে মধ্যে আবার বের করে দিতে হয়। বাইরের আলোটা পেয়ে যেরকম মানি প্ল্যান্টটা তাড়াতাড়ি মানে গ্রোটা হয়, ঘরের মধ্যে থেকে যেন তাড়াতাড়ি গ্রো হতে চায় না। এদিকে দেখো এবারে তরকারিটা নাড়া দিয়ে দিলাম। এবারে মনে হচ্ছে একটুখানি চিনি দিয়ে দিই। আর নিরামিষ দিনে না ওই বারবার যে হাত ধোয়ার ঝামেলা, ওই ঝামেলাটা আর থাকে না। আমিষ দিনে তো যা ধরবে সে আবার হাত ধুতে লাগে, কতবার করে যে হাত ধোয়া হয়। আর নিরামিষ দিনে এই ঝামেলাটা আর কিন্তু হয় না। তো এদিকে দেখো আগে তরকারিটা করে নিচ্ছি দুপুরের জন্য, রাত্রিবেলায় কোনো কিছু না হয় করব। আর ওই যে কালকে বাঁধাকপির মহারানি রান্না করেছিলাম ওইটাও কিন্তু আছে। তো এখন শুধু ইয়েটা করব, এই খাওয়ার সময় বড়াটা ভাজবো। আর এদিকে তোমাদের দাদাবার জন্য এখন গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ ও চলে যাবে স্নানে, তো তার জন্য গরম জলটা এখন কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানের জলের বোতলগুলোও ভর্তি করে নিয়েছি, এবারে ব্যাগের মধ্যে দিচ্ছি রেডি করে। এই কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু এটা কিন্তু আমার প্রত্যেক দিনের একটা ডিউটি। তো আজকে ভাবলাম যে না, এটাও তোমাদের সাথে শেয়ার করি। ছোটো ছোটো কাজগুলো শেয়ার মানে করলে তোমরাও দেখতে পেলে। তারপর এদিকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল তো গরম হয়ে গেল, এখন আমি বড়াগুলো কিন্তু ভেজে নেব, কারণ তোমাদের দাদাভাই যেহেতু স্নানে চলে যাবে। আর বড়াগুলো তো হতে গেলে একটু আস্তে ধীরে হলে বড়ার ভিতরটা দেখবে ভালো হয়। ও তাড়াহুড়ো ছুটে বড়া করে নিলাম, সেই বড়া দেখবে ভালো হয় না, উপর দিয়ে হয়ে যায় কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকে। তবে বাঁধাকপির এটার মধ্যে যদি একটু পেঁয়াজ টিয়াজ দিতে পারতাম তাহলে ভালো ছিল। কালকে রাত্রিবেলার করার কথা ছিল এই মসুর ডালের বড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো আমার আবার কালকে রাত্রিবেলায় ঘুগনি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো আমি আবার কালকে রাত্রিবেলায় কী করলাম, ঘুগনি রান্না করেছিলাম। তো আজকে তো আর খাওয়া যাবে না, যেহেতু শুক্রবার, তো এটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো আমার বিশেষ করে মনেও ছিল না কালকে, মানে আজকে যে শুক্রবার, তাই জন্য আর ইয়ে করেছি। পরে তোমাদের দাদাভাই বলাতে ওই গিয়ে আবার খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করেছিলাম। তো যাক, এবারে দেখো সবগুলো বড়াই এখন বসিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে ওইদিকে স্নানের জলটা এখন দেবো, ও স্নান থেকে আসুক। রান্নাবান্না শেষ, আর এখন বাজে ঠিক 11টা। তো ওইদিকে বড়া করেছিলাম, সকালের খাবারটা বড়া দিয়ে হবে বলে। আর রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই তো আর খেয়ে যেতে পারেনি, কারণটা বলছি। তো এখানে নিয়ে নিলাম আমার জন্য। আর এদিকে আমার চুলটুলের অবস্থা দেখো, তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারেনি। রান্নাবান্না তো প্রত্যেকদিন যেরকমভাবে করি, ওইদিকে স্নানে গেল, আমি বড়াগুলো বসিয়ে দিলাম। এমনিতেই একজন কাস্টমার ফোন করলো, উনি নাকি এসে দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই না খেয়ে, মানে স্নানে তো গিয়েছিলো, তখনই ফোনটা এসেছিলো, না খেয়ে চলে গেল দোকানে। ও যে বলে খাবার যে মানে রান্না করে রাখলেও যে তোমার ভাগ্যে থাকবে তা না। আবার অনেক সময় দেখবে একজনের জন্য তুমি রান্না করে নি, হঠাৎ করে আসলো খেয়ে নিল, এরকম। খাবার জিনিসটা বড়ই ইয়ে। তো তোমাদের দাদাভাইকে বললাম মাঝখানে এসে যেন খেয়ে যায়, কারণ কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, এখন তো আর মানে ইয়ে করলে হবে না। তাই জন্য না খেয়ে একদম চলে গেলো। বলেছিলাম যে আমি মানে বক্সের মধ্যে করে দিয়ে দিই, না নেবে না, তাড়াহুড়ো করে গেল। আর ওয়াশিং মেশিনের নিচটা পরিষ্কার করবো বলে আর করা হচ্ছে না, কালকেও করা হয়নি আমার রান্নাবান্নার ইয়েতে। আর আজকেও ভেবেছিলাম করব, বিশেষ করে মাঝখানে মনে ছিল না। তোমাদের দাদাভাই যেই বেরোলো মানে স্নানে যাবে, তখন গিয়ে আমার মনে হলো। তো তাই বললাম আমি যে আজকে করতে হবে না, কালকে করলে হবে। আর এদিকে রান্না তো করে নিয়েছি, আর বাসন কুসনের সাথে সাথে ধুয়ে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম। আজকে রান্নাতে মনিও করিনি। এই যে এখানে তো ভাত আছে, আর এদিকে আছে তোমার কালকের বাঁধাকপির মহারানি যে করেছিলাম, এটাও গরম করেছিলাম তোমার দাদা রেখে দেবো বলে। আর এখানে হয়েছে ব্রকলি মটরশুঁটি শিম দিয়ে তরকারি। এই হলো মেনু। আর কালকে তরকারি পাতি সব আছে, কালকে রাত্রিবেলায় ঘুগনি বানিয়েছিলাম। আজকে তো শুক্রবার, মেন কথা কালকে আমার মনে ছিল না। তোমাদেরকে ব্লগে বলেছিলাম কালকে যে ভিডিওটা এডিটিং করলাম, বলেছিলাম বুধবার কালকে গিয়েছিল। আর আমি যখন রাত্রিবেলা বাবুর সাথে কথা বলছিলাম, মানে আমার বাপের বাড়িতে কথা বলছিলাম, তখন গিয়ে বাবু বললো কিসের আজকে বুধবার, আজকে তো বৃহস্পতিবার। তখন গিয়ে মনে হলো বৃহস্পতিবার। তারপর রান্না বান্না করছি, সেটা খেয়াল নেই, ভুলে গেছি, মাথা থেকে উড়ে গেছে বৃহস্পতিবার যে আমি ঘুগনি রান্না করেছি মাংসের মতো করে। তারপর তোমাদের দাদাভাই খেতে বসে বলছে কাল তো আবার শুক্রবার। তারপর আর কি গ্যাস ট্যাস মুছে সব তরকারি পাতি ফ্রিজে রেখে দিয়েছি। কালকে আমার আর মনে হচ্ছে না রান্না করতে লাগবে। সেদিন গুদক রান্না করেছিলাম, কালকে এটা বের করতে ভুলে গেছি, গুদকটাও ফ্রিজের মধ্যে রয়েছে।
কালকে সব তরকারি বাতি আছে। তো এখন আবার শুক্রবার যেহেতু নিরামিষ, এই রান্নার পদ হয়েছে। আর এদিকে এখন আমি খাওয়া দাওয়াটা করে যাব ওই ঘরে। আজকে ব্লগ করছি ঠিকই, কিন্তু কীরকম জানি একটা লাগছে ব্লগগুলো যে করছি, মানে একটা কীরকম জানি একটা। তারপর রান্নাবান্না করে রাখলাম, ও আবার এদিকে খেয়ে যেতে পারলো না, ভালোও লাগছে না। তো বললাম তো মাঝখানে এসে যেন খেয়ে যায়, এখন কি করে জানি না। তো চলো হ্যাঁ, এবার আমি খাওয়া দাওয়াটা করি। কালকে যে একটা নিম পাতা দিয়ে জল দিয়ে একটা স্প্রে বানিয়েছিলাম লিকুইড, তো এটা আজকেও কিন্তু আমার চুলে করব, স্প্রে করব। কালকেও তো করেছিলাম। তো এটা চুলে দিয়ে নাকি বলে মানে স্নান করে নিলে, মানে শ্যাম্পু করে নিলে ভালো হয়, স্নান করে নিলে বলছি। তা আমি তো আর কালকে শ্যাম্পু করিনি, প্রত্যেক দিন কে শ্যাম্পু করবো বলো, আর আমার আবার ঠান্ডাও লেগে যাবে। তো কে আর শ্যাম্পু করবে। তো আমি ভাবলাম যে কালকে তো দিয়ে দিয়েছিলাম, চুলটা শুকিয়েও গেছে, তো আজকেও একটু মাথায় স্প্রেটা করে দিই। আর ও দেখো আমার সাথে আসলো, মাথায় নাকি দেবে, ওরও নাকি মাথায় খুশকি হয়েছে এরকমটা বলছে। খুব সাজুনি কিন্তু, মানে সাজতে খুবই পছন্দ করে। আর মেয়ে মানুষ তো, মেয়ে মানুষটা একটু এরকমই কিন্তু হয়। তো এদিকে দেখো ওর চুলে আবার আমি দিচ্ছি না, কিন্তু আমি ওকে দেখাচ্ছি যে আমি দিচ্ছি। ছোটো মানুষ দিলে আবার যদি কোনো অসুবিধা হয়, তাই জন্য কিন্তু আর আমি দিচ্ছি না। তো ওকে আবার দেখাচ্ছি, তো ওর হাতে একটুখানিই দিলাম, বলছি এই যে দিলাম, বলছে না না আমি নাকি দিইনি, এরকমটা বলছে। ছোটো হলেও মানে সবই বুঝে। তো যাক, এদিকে এবারে চলো আমার চুলে এখন এই স্প্রেটা এখন করি, স্প্রে বলছি মানে লিকুইডটা। দেখা যাক কদিন যাবত ইউজ করে আমার খুশকিগুলো দূর হয় কি না। অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো যদি খুশকিটা যায়। এত পরিমাণে খুশকি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যার কারণে আমার অতিরিক্ত হেয়ার ফলও কিন্তু হচ্ছে এই খুশকির মানে ইয়েতে। তো এদিকে দেখো ও আমার দেখা দেখি ও আবার দেখাচ্ছে ও চুলে নাকি দিচ্ছে। তো ওর হাতে না একটুখানি করে দিচ্ছি, মাথায় তো দেবো না, ওকে দেখাচ্ছি ওর মাথায় দিচ্ছে, আসলে কিন্তু দিচ্ছি না। তো একটুখানি দিলে ওটাই আবার মাথায় নিয়ে লাগিয়ে দেখছে। তো এদিকে দেখো আমি একটু একটু করে কিন্তু পুরো চুলে ভালো করে করে নিয়েছি। আমার ঘরে না একটা ওই স্ক্যাল্প ম্যাসেজার যে হয় ওগুলো কিন্তু এনেছিলাম, কিন্তু এগুলো আমাদের চুল যেহেতু লম্বা, ওই চুলে দিতে গেলে অনেক সময় আমার চুল একদম পুরো পেঁচিয়ে যায়, তো তাই জন্য দিতে পারি না। কিন্তু ছেলেদের চুলে দিলে আবার খুব ভালো হবে, কোনো কিছু একটা দিয়ে এটা দিয়ে মাসাজ করলে খুব ভালো হবে। তো যাক, এদিকে কালকে উঠেছিল মাথা যন্ত্রণা সন্ধ্যা থেকে। তারপর শেষমেশ রাত্রিবেলায়, মানে রাত্রিবেলায় কয়টা বাজবে তখন গিয়ে আমার মাথা যন্ত্রণা কমেছে। এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তাই চশমাটা পরেছিলাম। তো চশমা তো আমি এখানে সেখানে খুলে ফেলে রেখে দিই, এটা দেখলে আবার আমার বর্মশাই বকাঝকা করে। তো এটাকে আবার এই বক্সটার মধ্যে গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে দেখো এবারে সুকেশ টুকেশ পুরো মুছে এই পরিষ্কার করে নিচ্ছি, উপরটাও মুছে নিচ্ছি আর নিচটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার স্নান টান হয়ে যাবে সকাল সকাল। আমি তো বলেছিলাম তোমার দাদা ভাইকে যেন মাঝখানে এসে খেয়ে যায়, ওকে ফোন করলাম, ও দেখি ফোনটাও ধরলো না, মনে হচ্ছে কাস্টমার আসছে। তো থাকলে তো কী করে আসবে বলো, তো তাই জন্য আর এখন কিছু করার নেই, দেখা যাক একটু বাদে আসে কিনা। তো এদিকে দেখো ওইটা তো করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর এদিকে এবারে গডরেজটাও পরিষ্কার করে নিচ্ছি। যে দেখো একটুখানি মুছে দিলে কী হয় বলো তো, ওই ধুলোবালিটা যে পরে থাকে ওইটা আর চোখে বাসে না। আর এদিকে দেখো এই অমলকিগুলো আমি অনেক দিন আগেই কিন্তু শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছুটা অমলকি যে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছ, এটা হলো আমার চুলের জন্য যে একটা তেল বানিয়েছিলাম। তো গুঁড়োটা তো আমি এমনিতে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, পেস্ট করে ওই জলটা নিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গুঁড়োটা কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, যাতে কোনোটা আমার না ফেলতে হয়। তো এটা একটুখানি মুখে দিলাম, এটা কালকে মুখে দিয়েই আমার জন্য বেশ ভালো লেগেছিলো। এটার কথা তো আমি ভুলেই গেছি, হঠাৎ করে তোমাদের দাদাভাই বলছিল। তারপর এদিকে দেখো আমি স্নান টানও করে নিলাম, একদম গরম জল দিয়ে স্নানটা করলাম, আবার ঠান্ডা জল দিয়ে সেদিন স্নান করেছি, আর কালকে দেখে আবার হাঁচি দিচ্ছি। আমি ভাবছি আমার আবার ঠান্ডা না লেগে যায়। তো এদিকে দেখো এই যে স্নান করে এবার কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই বালতির যে জলটা ওইটা কিন্তু আর আমি কাজেই লাগাবো, ওইটা ফেলে দেবো না, গাছগুলোর মধ্যে আবার জলও দিতে লাগবে। কালকে আমি গাছগুলোর মধ্যে জল দিইনি, এর আগের দিন তোমাদের দাদাভাই সামনের ওই বেগুন গাছগুলোর মধ্যে দিয়েছিল। তো আমার আবার গাছগুলোর মধ্যে জলও দিতে লাগবে। তো তাই জন্য এই যে দেখো কাপড়টা ধুয়ে ভাবলাম বালতির জলটা তো ফেলে দিয়ে লাভ নেই, এই গাছগুলোর মধ্যে জলটাও দিয়ে নেই। সবগুলো গাছের মধ্যে জল দিতে পারবো না, ওই বালতির মধ্যে যতটুকু জল আছে, যতটুকু গাছের মধ্যে হয় ততটুকু কিন্তু দেবো। তার আগে ভাবলাম যে না, কাপড়গুলো আগে মেলে দিই। আর দেখো এখন রোদের অবস্থা, এখন কিন্তু রোদের খুব পাওয়ার, কাপড় চোপড় একদম শুকিয়ে যায়। আজকে আমার যদিও তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, যেহেতু ওই যে মানে বেশি একটা আজকে ঘরের কাজকর্মও ছিল না, অন্যদিন যেরকম পরিষ্কারের থাকে আজকে তো তেমনটা ছিল না। আর আজকে বাইরেও বেশি একটা কাজ টাজ করিনি, যে ফুল গাছের গোড়ায় মাটি দেবো, এটা করবে, তো মানে এটাও তো করিনি। তাই বেশি কাজ ছিল না বলে আমি ভাবলাম যে না, স্নানটা করে চলে আসি। তো এদিকে দেখো এবার এই যে বালতির জলটা এখন করে নিলাম। তোমাদের দাদাভাইকে বললাম ওই আমার উপরের যে ট্যাঙ্কিটা আছে ওইটা থেকে যদি জলটা আমি পাইপ দিয়ে নিতে পারতাম তাহলে আমার সুবিধা হতো। তো ও বলছিল আবার একদিন দেখবে এরকম পাইপ, মানে আলাদা দোকান, এরকম দোকানে পাওয়া যায় কিনা, তাহলে ওইটার সাথে যদি হয় তাহলে তো আমাকে লাগিয়ে দিতে পারবে বলছিল। দেখা যাক কী হয়।
আর এই যে দেখো এই ছোট্টখাট্টো গোলাপ গাছটার মধ্যে কতগুলো ফুল যে ফুটছে, কতদিন আগেও ফুটেছিল। আর আমি যে গোলাপ গাছের ফুলগুলোই না যখন ফুটে একদম ঝরে পড়ে যায়, এই ডালগুলোকে কাটিং করে দিই, তাহলে দেখছি এই সাইড দিয়ে আবার নতুন করে ডাল বেরিয়ে এই কলি আসে কিন্তু। তো এদিকে দেখো এই গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ও কতদিন আগে যে নতুন মাটি দিয়েছিলাম, বাপরে বাপ একদম শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। তো তাই জন্য কিন্তু আমি জলটা দিচ্ছি। তো টানা হেঁচড়া করে আর জল দেওয়ার ইচ্ছে হচ্ছে না, তাই জন্য ওই বালতিটা ওইখানেই আছে, আমি মগটা দিয়ে এনে এনে না আমি কিন্তু সবগুলো গাছের মধ্যে দেবো। সবগুলো বলতে এই সাইডটার গাছগুলোর মধ্যে দেবো, আর ওইখানে কয়েকটা নতুন গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলোর মধ্যে দেবো। শীতকালে তুমি যতই মানে প্রত্যেক দিন জল দাও, তারপরেও কোনো গাছ যেন সহজে টিকতে চায় না শীতে। ওই বৃষ্টির ছোঁয়া পেলে যেন সব গাছে টিকে যায়। বৃষ্টির মধ্যে দেখবে তুমি একটা ডাল ভেঙে আরেকদিকে গুজে দাও, ঝটপট যেন গাছটা হয়ে যায়। আর এমনিতে গাছ লাগিয়ে তুমি প্রত্যেক দিন জল দাও না, তারপরেও যেন হয় না, কেন জানি এরকমটা হয়। তো এদিকে দেখো এবারে কতদিন আগে যে গাছগুলো কেটেছিলাম, এবারে ছোটো ছোটো করে আবার কিন্তু পাতাও মেলছে জলটা দেওয়াতে, না হলে মনে হয় মেলতোই না। আর আমি গাছগুলো এতটাই ছোটো করি, আমার আবার বেশি ঢেংঢেঙে লম্বা গাছ ভালো লাগে না, এতটাই ছোটো করি। এবার ভয় লেগে গিয়েছিল যে অতটা যে ছোটো করলাম আবার গাছটা হবে কিনা, না এখন দেখছি আবার ছোটো ছোটো করে ড্যামও মেলছে। তো এদিকে দেখো বেগুন গাছের আবার নতুন করিও বেরোচ্ছে। তো এখন তো বেগুন গাছগুলোর যত্ন করতেই লাগবে বলো। কদিন আগে তো সারটা দেওয়া হয়েছিল, তোমাদের দাদাভাইয়ের আমি মিলে যে দিয়েছিলাম। তো এখন জলটা দিচ্ছি, সেদিন তোমাদের দাদাভাই জল দিয়েছিল, আমি কালকে দিইনি। তো আজকে ভাবলাম যে না এইটুকুনি জল দিয়ে যতটুকু গাছের মধ্যে হয় বেগুন গাছগুলোর মধ্যে দিতে পারলে হবে, সবগুলো গাছে তো আর এই জল দিয়ে হবে না বলো। তো যাক, এদিকে স্নান টান করে এখন তো আর আমাদের পুজো টুজো নেই, যেহেতু স্রোত চলছে। তো এখান থেকেই দেখো আমি এখন ঠাকুরকে কিন্তু প্রণাম করে নিচ্ছি, মানে স্নান করে এসে আগে আমার ঠাকুর প্রণাম করতে লাগবে, তারপর গিয়ে কিন্তু সব কিছু। তো এখান থেকে আগে এই যে ঠাকুরকে এখন প্রণাম করে নিচ্ছি। আর অনেক দিন বাদে যে পুজো দিতে পারছি না, একটু ঠাকুরের সামনে গিয়ে দুপটুকু দেখাতে পারছি না, বেশ মানে ভালো লাগছে না, কি মানে কেন জানি কীরকম লাগছে একটা, অনেক দিন হয়ে গেলো তো তাই। আর আমার দেখবে এমনি তো সবসময় পুজো দিলেও আমি যেদিন একটু মানে সব কাজ সেরে মানে পুজোটা দিয়ে নিই, সেদিন যেন আমার মনটা এতটা ভালো লাগে। আর সকাল সকাল পুজোটা দিতে পারলেও যেন একটা আলাদা একটা শান্তি লাগে। তো কিছুই করার নেই, সোজের মতো তো আর দেওয়া যাবে না বলো। তো এদিকে মুখে দিয়ে দিলাম একটুখানি ক্রিম, তারপরে এই যে দেখো এবারে সিঁদুরটাও পরে নিলাম। চুলটা একটু রোদে বসে শুকালে ভালো ছিল, যেহেতু ওই স্প্রেটা যে করেছিলাম চুলটা ভিজে ভিজে হয়ে আছে। তো একটুখানি গিয়েছিলাম রোদে, তারপর আবার চলে আসলাম, আবার মাথা যন্ত্রণা না উঠে যায়। তো এখন ঘরেই বিছানায় বসে আছি, এখন একটু শুয়ে থাকবো। তো বসলাম কয়েকটা কাজু নিয়ে, যে না কাজুটাই বসে বসে খাই। আমার ঘরে না কত রকমের খাবার দেখবে পড়ে থাকে, কিন্তু আমার মনেই থাকে না, আর অনেক সময় ইচ্ছেও হয় না। এই নিয়ে যে আমি আমার বরের কত বকাঝকা খাই। তো এখন ভাবলাম যে না এখন বসে বসে কাজুটা খাই। আর এখন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কেন বলো তো, আমি ওই পাশের লাইটগুলো তো আর জ্বালাইনি, এই বিছানার সাথে যে লাইটটা ওই লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। আবার উঠে গিয়ে এখন লাইটটা করবো, আর এখন তো আমি শুয়েই থাকবো, তাই জন্য আর বিছানা থেকে ওঠার ইচ্ছে হচ্ছে না। তো এদিকে তোমার দাদাভাই তো আসলো না, ওর যেদিন না খাওয়া হয় না সেদিন এরকমই হয়। ওকে ফোন করলাম, বলছে আসতে পারবে না, কাস্টমার আছে, একদম বিকেলের দিকে নাকি আসবে। যেদিন না খেয়ে যায় না এইরকমই হয় ওর, দেখবে খাবার খেতে খেতে কয়টা বাজে। আমারও মাথাটা তাই জন্যই একদম পুরো হয়ে থাকে, কিন্তু কিছুই করার নেই, এখন কাস্টমার ফেলে রেখে তো আর আসতে পারবে না বলো। তারপর আর কি এদিকে আমি শুয়েছিলাম অনেকটা সময় ঘুমিয়ে টুমিয়ে, এদিকে 4:15 আমি উঠে খাওয়া দাওয়া করলাম। এখন ঘড়িতে মনে করো যে 4:20 মতো বাজে, তোমাদের দাদাভাই আসলো খেতে, তাহলে বুঝো আজকে সকালেও খাইনি, আসিয়ে দুপুরে খাবার 4:20 বাজে এখন। তো আসার সময় আবার সবজি বাজার নিয়ে আসলো। তো এটা দেখে তো আমি পুরো অবাক, এটা আমি চোখে দেখেছি মানে ভিডিওতে দেখেছি, এমনিতে চোখের সামনে কোনোদিনও দেখিনি, কিন্তু আমার জীবনে প্রথম খাওয়া হবে এটা, আমি কোনোদিনও খাইনি, কীভাবে রান্না করে সেটাও জানি না। সেটা হলো গিয়ে মেথি শাক, অনেকের ভিডিওতে কিন্তু আমি দেখেছি মেথি শাক রান্না করে, মেথি পরোটা করে, কিন্তু আমি কোনোদিনও খাইনি বা আমাদের ঘরে কোনোদিনও আনিও নি কিন্তু। আর এদিকে দেখো নিয়ে আসলো ওই যে কী বলে পেঁয়াজকলি, তারপর বেগুন, তারপর ব্রকলি খেতে তো আমার খুব ভালো লাগে, তাই জন্য ব্রকলি নিয়ে আসলো। আর লঙ্কাটা আনতে ভুলে গেছে, লঙ্কাটা দেখছি ব্যাগের মধ্যে নেই। ধনেপাতাও নিয়ে আসলো, আমি বলেছিলাম যে বাজার করলে যেন ধনেপাতা লঙ্কাটা মানে আনে, আর মটরশুঁটিটা যেন না আনে, কারণ ঘরে অনেকগুলো মটরশুঁটি আছে তাই। তো এদিকে দেখো ধনেপাতা, তারপর আরও এই কাঁঠাল, এখন তো সবজির এর দিন কাঁঠাল তো থাকবেই। তো এবারে এগুলোকে একটা একটা করে এখন গুছিয়ে রাখবো। আর এই যে দেখো মেথি শাকটার কথা যে বললাম, কি সুন্দর ফ্রেশ লাগছে না। অনেকে দেখি আবার ওই মটরের শাক, যে আমরা যে মটরশুঁটি করি মটরের শাকও নাকি খাওয়া যায়, বললাম না আমি কোনোদিনও খাইনি। তো চলো এবার এই সবজিগুলো গুছিয়ে রাখি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।